হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করব করলা দিয়ে মুগ ডাল। সময় কম, কাজ বেশি, বাংলা রান্না ভালোবাসি। প্রথমে চুলা গরম করে কড়াইয়ে তেল দিয়ে নিলাম। এরপর দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি একসঙ্গে। রসুন পেঁয়াজ সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া। একসঙ্গে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো লবণ, কয়েকটি কাঁচামরিচ। হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করব করলা দিয়ে মুগ ডাল। করলা দিয়ে মুগ ডাল। সময় কম, কাজ বেশি, বাংলা রান্না ভালোবাসি। আজ আমি আপনাদের সাথে করলা দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার করলাম। অল্প উপকরণে খুব অসাধারণ একটি রেসিপি। রান্না করতেও অনেক কম সময় লাগে। এই নিরামিষ সবজিটা খেতেও অনেক মজাদার হয়। করলা স্বাস্থ্যের জন্য এমনি ভালো, ডায়াবেটিস রোগীর জন্য আরও ভালো। টক এবং তিতা খাবার সকলের শরীরের জন্য অনেক ভালো, মানে খেতে পারলে শুধু লাভ আর লাভ, কোনো লস নেই। করলা আমরা তো ছোটবেলায় খেতাম না তিতা, এখন বুঝি এর কত উপকারিতা। আসলে করলা খুবই উপকারিতা, কারণ এখন যদি মনে হয় যে প্রত্যেক দিন একটু করলা ভাজি থাক পাতে, মানে খাবারের সাথে একটু করলা ভাজি থাক, তাতেও কিন্তু মানে না বলার কোনো সুযোগ নাই, এতটাই ভালো লাগে। সব উপকরণ ভালো মতো কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব ঝোলের পানি। তুই কয় মিনিট কষাইলে? 5 মিনিট। দিয়ে দেব ঝোলের পানি। ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। কয় মিনিটের জন্য? 4-5 মিনিট। আচ্ছা, ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে দিলে এই 5 মিনিটের ভিতরে আমরা একটু বাইরের সিনারিও দেখে আসি। আমাদের জানালা থেকে বাইরের রাস্তা দেখা যায়, এখানে ছাদের উপরে গাছ আছে, গাছ দেখা যায়। আমরা সেইগুলো একটু দেখার পরে আবার রান্নায় ফিরে আসব। আমরা বাইরে থেকে সিনারিও দেখার পর এবার রান্নায় আবার ফিরে আসলাম। এবার ঢাকনা উঠায় নিলাম। আমার রান্না প্রায় শেষের দিকে। চুলা থেকে নামানোর আগে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। আচ্ছা, টোটালে চুলায় রান্না করতে কয় মিনিট লাগলো তোমার? 10 মিনিট। ডাল আগে হালকা ভেজে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর 10 মিনিটে চুলায় রান্না করতে সময় লাগে, মাত্র 10 মিনিটে মানে এই রান্না হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নেব।